এর আগেও আপনার টিএসএল গুলি নিক্ষেপ করা হয়েছে, এখনো ওরা চাচ্ছে না যে ওরা জনগণের হাতে তুলে দিলে আর কিছু না। প্রশাসন তো জনগণের না, প্রশাসন জনগণের হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মারতো না। প্রতিদিন দর্শন শুধু বেড়ে যাচ্ছে, কমতেছে না। আপনার ওরা ফাঁসি দিক না, ওইখানে ওরা বিল্ডিং থেকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে মারি ফেলক, তারপর আপনার দর্শন কমে যাবে গা। আপনার প্রশাসন জনগণের পক্ষে না, ওরা হচ্ছে যে ওদের। আপনারা ওটা করে আগে আপনারা পুলিশকে জিজ্ঞেস করেন, পুলিশ কেন টিএসএল মারবে এখানে? পুলিশ কোনো টিএসএল মারার কোনো অধিকার নাই এখানে। অনার্সার জনগণকে পুলিশ টিএসএল মারা শুরু করতেছে এখন। এটা কোনো বিচার নাকি এই দেশে? এই দেশে কোনো আইন নাই। ঘটনা হয়েছে আপনার 3টা 3:30 করে। এখানে এই ঘটনা ঘটার পর যারা বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে মূলত তারাই কি ধর্ষণ যিনি করেছেন তাকে আটকে রেখেছে? হ্যাঁ, ভিতরে ওরা আটকে রেখেছে। তারপর আপনার পুলিশ আসছে, পুলিশ আসার পরে জনগণ যখন ওরে মারতে গেছে, পুলিশ প্রশাসন আসে ওরা আটকাইছে। এখন লাস্টে প্রশাসন ওরে বের করে দিচ্ছে না, আর জনগণের উপর প্রশাসন কি হামলা করতেছে। হ্যাঁ, ভিতরে এখন আটকানো অবস্থা আছে। আপনার পুলিশ একটু পর পরে টিএসএল মারে, গ্যাস মারতেছে। আপনার সাধারণ জনগণ অবস্থা খারাপ। হয়ে দেখেন এই মানুষগুলো, দেখেন আপনারা দেখেন। এই যে একটু আগে আপনারাও আপনাকেও টিএসএল নিক্ষেপ করা হয়েছে। যখন আমি ছাদে গেছিলাম তখন আমার সামনে একটা টিএসএল পড়ছে। এখন আমার সাথেও 20-30 জন লোক ছিল ছাদের উপরে। আমি ঘটনা ঘটছে আমার থেকে, আমি যে ছাদে আছি এই ছাদ থেকেও কম হলে 300 হাত দূরে আছি, বর্তমানে 300 হাত দূরে। এখনো টিএসএল মারছে, দম হালাতে পারতেছি না, পুরো নাক জলে ছাই হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিএসএল এর অনেকেই ছাদে চলে এসেছে, ছাদে আশ্রয় নিয়েছে। এখানে উপরে যেতে হবে না। এখানে আমরা একটু কথা বলবো যে আপনাকেও টিএসএল নিক্ষেপ করা হয়েছিল? জি জি জি, আমরা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যেতেছি, আমাদের গায়ে পড়ছে এটা। আচ্ছা, এই ভোগান্তির জন্য কাকে দায়ী করছেন? আমরা এই ভোগান্তির জন্য যে এই ঘটনাটা ঘটাইছে ওকে দায়ী করতেছি। আর এটার জন্য যদি পুলিশ যদি ওর পক্ষ হয়ে বিনা দোষে পাবলিকের গায়ে যদি হাত তোলে, এটা পুলিশের দোষ। আপনারা এখন আইনের প্রতি কোনোভাবে আর শ্রদ্ধাশীল হইতে পারছেন না, আপনারা সরাসরি আইন হাতে নিতে চাচ্ছেন, তাই তো? না, আমরা কেন আইন হাতে নিব? আইন হাতে আমরা কেন নিব? না, আপনারা তো হচ্ছে যারা এলাকাবাসী রয়েছেন তারা ধর্ষণ যিনি করেছেন যিনি না, যাকে আটকানো হয়েছে, যদি ওর বিচার যদি আইন বাবু তো করতে পারে, তাহলে আইন বাবু করুক। আমাদের সাধারণ পাবলিকের আত্মসহ্য এটা। আমার কথা হচ্ছে এটা, যেই মানুষটা এই ঘটনাটা করছে, যে মানুষটা এই ঘটনা করছে, শুধু একটা ঘটনা না, এই ঘটনার মতন অনেকটাই ঘটছে না। তো এই মানুষটা চোখে দেখে কিভাবে করলো, এই 3.5 বছরের মেয়েটাকে এরকম করে এরকম দংশন করতো। 3.5 বছরের মেয়েটাকে হয়তো আমি চিনি না, কিন্তু আমার বোনের মতন আমারও একটা ছোট বোন আছে। কিভাবে করতে পারলো এই কাজটা করতে? সেই জন্য আমি একজন আমি এমন ছোট্ট একটা মানুষ হলে কি অসুবিধা নাই। তো আমি এতটুকু ছোট হয়ে যা বুঝলাম আমি আপনাদেরকে তাই বললাম। আমার উচিত ছিল যে ছেলেটাকে ফাঁসির জেলে নিতে হোক।